হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে মনমান সুপার জায়ান্টের অতি গুরুত্বপূর্ণ খেলা, কেননা মনমানের শেষ ল্যাপে এসে পৌঁছে গেছে মনমান চ্যাম্পিয়নের দোরগোড়ায়। এখন এই ক্ষেত্রে একটা কোচের প্রথমেই যে দৃষ্টিভঙ্গিটা থাকে, সেই দৃষ্টিভঙ্গি কি সেইটা তোমাদের কাছে তুলে ধরব। এখন এই শেষ ল্যাপে এসে মনমানের ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে মনমানের আত্মতুষ্টি যে বিষয়টা, এটা সমস্ত টিমের কোচ এই অবস্থায় সবার প্রথম অগ্রাধিকার দেয় এবং হোস মলিনো এই বিষয়টা তীক্ষ্ণভাবে নজর রেখেছে যে আত্মতুষ্টি কোনো অবকাশ রাখা যাবে না। আত্মতুষ্টিকে পরিহার করে মাঠে নামলেই মনমানের যে খেলার বাঁধন, মনমানের যে রিজার্ভ বেঞ্চকে নিয়ে মনমান সমৃদ্ধ হয়ে যেভাবে দৌড়চ্ছে, তাহলে আইএসএলে আর সময়ের অপেক্ষা। এখন এই জায়গায় দাঁড়িয়ে হোস মলিনো এটাও বলেছে, প্লেয়ারদের মধ্যে সঞ্চারিত করতে পেরেছে যে লিগের শেষ ল্যাপে এসে অনেক সময় দেখা যায়, এই সাম্প্রতিক সময়ে দেখা যায়, যদি আমরা দেখি যে বরুসিয়া ডর্টমুন্ড এবং আর্সেনালের সেই জায়গায় লিগ খেতাব হাতছাড়া হতো। তাই এইগুলো যে প্রফেশনাল কোচ এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বাগ্যে যেটা নজর দেয়, সেইটা হচ্ছে আত্মতুষ্টি। তাই মনমানের আজকের প্রতিটি প্লেয়ারের মধ্যে এই জায়গায় এই রোগটা যাতে না থাকে, সেইটা মলিনো সর্বাগ্যে নজর দিয়েছে। এখন এই সমস্ত বিষয় আরও তোমাদের কাছে আমি বিস্তারিতভাবে রাখবো, যেহেতু বাংলার টিম মনমান একটা পতিত যশা টিম, সেই মনমান হাতছানি দিচ্ছে দুবারের লিগ শিল্ড চ্যাম্পিয়নের। সবটাই তোমাদের কাছে বলবো। তা বলার আগে তোমাদের কাছে বরাবর যে অনুরোধটা করে থাকি, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, মনোগ্রাহী হয়, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আর দেরি না করে আমি মূল টপিক্সের মধ্যে প্রবেশ করি। তা মনমান এই খেলাটা হলিল কি একাদশ সাজাতে চলেছে। মনমান সুপার জায়ান্টার প্রথম একাদশ, যেটা আমি যা ভাবছি তোমাদের কাছে রাখবো, চিরাচরিতভাবে যে মনমানের যে গোলকিপার, মনমানের বিশাল কায়েত থাকছে এবং আশিস রায়, তোমরা জানো চোট, আশিস রায়কে পাবে না। সেই আশিস রায়ের জায়গায় খেলবে দিব্যেন্দু বিশ্বাস এবং মলিনোর হচ্ছে স্টপার লাইন নিয়ে চিন্তা করতে হচ্ছে না। স্টপার লাইন দুই বিদেশি থাকছে, টম থাকবে এবং রদ্রিগেজ থাকবে, আর একদিকে সুভাশিস থাকবে। মনমান এই চারজনকে নিয়ে ডিফেন্স অপারেট করবে। মাঝ মাঠে মনমানের অনিরুদ্ধ থাপা তো চোটের কারণে নেই এবং আব্দুল সামাদও এই ম্যাচে মিস করবে মলিনো। তা সেই জায়গায় মাঝমাঠ হতে চলেছে মনমানের সুবিধে। এইটা একটা হয়েছে গত ম্যাচে মনমানের চোটজনিত কারণে সেখানে হচ্ছে আপুইয়াকে পায়নি, তাহলে সেই জায়গায় মনমান আজকে নতুন করে আপুইয়াকে পাবে। কিন্তু মনমানের যে গেম মেকার, মনমানের যার পায়ে থেকে খেলাটা শুরু হয়, সে গেগ স্টুয়ার্টকে কিন্তু পাচ্ছে না। তাহলে গেগ স্টুয়ার্ট থাকছে না, আপুইয়া থাকছে এবং স্ন্যাচিংয়ের যে কাজটা বরাবর যেটা করে থাকে মনমান মলিনো, যার উপর প্রথম ভরসা করে সে হচ্ছে দীপক ট্যাংরি। এবং দীপক ট্যাংরি যদি দেখা যায় যে ফর্মের দিক দিয়ে ফার্স্ট হাফ খেলাবে, ফর্মের দিক দিয়ে যদি দীপক ট্যাংরি না থাকে, তাহলে উদীয়মান ফুটবলার ভালো ছাপ রেখেছে মাঠে, সেই রাজবংশী অভিষেক রাজবংশীকেও সেই মলিনোর টিমের মধ্যে আছে। এবার মলিনো টিমের মধ্যে স্ট্রাইকিং ফোর্সটা কি হতে চলেছে? মলিনো টিমের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হয়ে যাচ্ছে দুদিকে সেই চিরাচরিত দুই উইঙ্গার, লিস্টন কোলাসো এবং মনবীর সিং, আর ম্যাকলারেন থাকবে, আর কামিন্সকে রাখবে। কামিন্সের আজকে রোলটাই হবে গেম প্ল্যান, যেভাবে মলিনো করে দেবে সেটাকে রিমোট কন্ট্রোল বলে আজকে কামিন্সকে চালনা করতে হবে। কারণ গেগ স্টুয়ার্টের জায়গায় মলিনো কামিন্সের এই ভূমিকাটাকে দেখতে চাইছে। দিমিত্রিয়স রিজার্ভ বেঞ্চে থাকবে
এখন প্রথমার্ধে খেলা দেখার পর প্লেয়ারদের ফর্মের বিচার সমস্ত বিষয় দেখে পরবর্তীকালে রিফ্লেক্সের ক্ষেত্রে ভেনিতসকেও পরবর্তীকালে আমরা দেখতে পারি। কেন এটা আমরা ভুললে চলবে না, 2 মরশুমে আগে এই কেরলের মাঠেই কিন্তু দিমিত্রিয়াস হচ্ছে হ্যাটট্রিক করেছিল। তাই এরকম একটা ফুটবলকে আজকে ব্যবহার করবে না এটা আমার মনে হয় না, কিন্তু সেই রিপ্লেসটা হয়তো সেকেন্ড হাফে মলিনো করবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে অপোনেন্ট প্রতিপক্ষ যে টিম, আমরা জানি কেরালা ব্লাস্টার, সে এখন লড়াই করছে সুপার সিক্সের জন্য। সেই সুপার সিক্সের জন্য কেরালা লড়াইয়ের কিন্তু যে জায়গায় আজকে ধাক্কা খাচ্ছে, এটা বলেই দিতে পারি যে নোয়া নেই মানেই আজকের কেরলের স্ট্রাইকিং জোনটা ভেঙে গেছে। সুতরাং মোহনবাগান যদি নিজেদের স্বাভাবিক ফুটবলটা আত্মতুষ্টিতে না ভুগে, মোহনবাগান যেভাবে পরপর ম্যাচ ভেবে প্লেয়াররা খেলেছে সেইভাবে যদি মোহনবাগান বলটাকে হোল্ড করে মোহনবাগান খেলতে পারে, তাহলে মোহনবাগানের জেতার সম্ভাবনা, মোহনবাগান 3 পয়েন্ট ঘরে তোলার কোনো কষ্টার্জিত জায়গা আমি দেখতে পাচ্ছি না। সুতরাং আমি এইটাই বলতে পারি যে আজকের খেলা মোহনবাগান অবশ্যই জিতবে এবং মোহনবাগান যে শেষ চ্যাম্পিয়নের, আজকেই তোমরা ধরে নিতে পারো এই ম্যাচ জেতা হলেই মোহনবাগানের চ্যাম্পিয়নের জায়গায় পৌঁছে গেল। তা মোহনবাগানের অগণিত সমর্থক, তোমরা আজকে মাঠে আজকে কেউ টিভিতে চোখ রাখবে, তোমরা প্রিয় দলকে সাপোর্ট করবে। আমিও এই প্রিয় দলের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো, দুটো টিমের সমস্ত বিষয়গুলো নিয়েও আমি সমস্ত ভালোভাবে দেখব। পরবর্তীকালে এই খুঁটিনাটি বিষয়গুলোকে আমি চুলচেরা বিচার বিশ্লেষণ করব। কার খেলা কিরম লাগলো, কার কোথায় ত্রুটি বিচ্যুতি ধরা পড়লো, এই সমস্ত বিষয়টা পরবর্তীকালে আমি ভিডিও এনে তোমাদের কাছে উপস্থিত করব। তা এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। এখন এই ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে আবার যে অনুরোধটা করে থাকি, সেই অনুরোধটা হচ্ছে তোমাদের যদি এই ভিডিওটা পিএসটি ফুটবল আমি তুলসী, এইটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এটাকে সাবস্ক্রাইব করে তোমরা এই চ্যানেলটাকে আরও বৃদ্ধি করো। এইটা হচ্ছে তোমাদের কাছে আমার আবেদন।